নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। স্মৃতির সংসারে সবাইকে স্বাগতম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি আজকে শুরু করছি। আজকে সকালবেলায় উঠেই মর্নিং ওয়াক করে তারপরে ভাবলাম একটু চা করে খাবো, তো আবার ভাবলাম না, আমি তো পনই করে নিয়েছি। হয় আমি মোটা থেকে চিকন হব, আর নয়তো আমার চ্যানেল গ্রোথ বাড়াবো। দেখি আমি কোনটা পারি এই বছরে। প্রত্যেক বছরই করবো করে কিন্তু করা আর হয় না, কিন্তু এবছর মানে ঠান দিয়া করেই দম নেব। তো যাই হোক, তো সকালবেলায় সব কিছু রেডি ফেডি করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন যাব ছেলেকে আনতে। তো বুঝতেই পারছো, গ্রাম্য এলাকা, শাড়ি টাড়ি পরে একটু বেরোতে হয়, না হলে শাড়ি পরে আমি কাজ টাজ করতে পারি না। আসবো, এসে আবার শাড়ি চেঞ্জ করে তারপর আবার নাইটি পরে কাজ শুরু করব। আর এদিকে যা ভীষণ গরম পড়েছে, জল না খেয়ে তো থাকাই যায় না। তো রাস্তায় বেরিয়ে আর ভিডিও করতে পারিনি, লজ্জায়। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে তারপরে বাড়ির কাজগুলো ভিডিও করেছি। তো সকালবেলায় উঠেছি, উঠে বাসি কাজকর্ম সারার পরে জামা কাপড়গুলো ভিজানো হয়নি, তো এগুলো ভিজিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন কেচে নিই আমি, কেননা পরের দিন করতে গেলে না অনেকগুলো হয়ে যায় একসাথে। আর এইদিকে আমার শোকেসটাও ভীষণ নোংরা হয়েছে, কয়েকদিন থেকে হাত দিতে পারেনি, ভীষণ শরীরটা খারাপ ছিল তো ওই জন্য। আর এইদিকে আমাদেরও ঘুম থেকে উঠেছে, উঠে ধরো ওর হাত মুখ ধোয়া হয়ে গেছে, খাওয়াও হয়ে গিয়েছে, এখন ও বসেছে সবজি কাটতে। এইভাবেই যেদিন বাড়িতে থাকে ও, সেই দিন আমাকে এইভাবেই সাহায্য করে। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সেদ্ধ হচ্ছে প্রেশার কুকারে, আর ওইদিকে মাছ। আজ বোধহয় টানা 1 সপ্তাহ মতো পরে বাটা মাছ এসেছে। তো অনেক দিন থেকেই ধরো মাছ খাবো ভাবছি, বিশেষ করে বাটা মাছ। আমার তো সর্ষে বাটা খেতে হেব্বি লাগে, তো সেই জন্যই বলেছিলাম যে মাছ নিয়ে এসো। তো দেখছি মাছও নিয়ে এসেছে, কেটেছে, বেছেছে, ধুয়েছে, দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো ভাবলাম ভালোই হলো, ছেলেকে নিয়ে এসে আর থামিনি, অমনি রান্না করতে বসে পড়েছি। তো এখন বাজে প্রায় 10টা, 10:30 হবে, এমন হবে। তো রান্না টান্না করে তারপরে একদম স্নানে নামবো। আর পাশেই যেহেতু বেসিন, ওই জন্য আমি একটা একটা করে বাসন যেটাই এঁটো হোক না কেন আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলি, তো ভালোই হয়। আর এইদিকে দুধ রেখেছি, আজকে করব পায়েস। অনেকদিন থেকে আমার ছেলে বলছে পায়েস খাবো মা, তো আজকে পায়েস হবে, আর পায়েসটা ওর বাবাই করবে। তো এইদিকে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, মাছ ভাজাও হয়ে গিয়েছে, এবার একে একে সব রান্নাগুলো করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একজন বন্ধু আমায় কমেন্ট করে বলেছে যে তুমি এভাবে শিপিতে কেন তেল দাও। সত্যি বলতে না, শিপির মাপটাই আমার মানে বেশি ভালো লাগে। 1 শিপি তেলে একটা গোটা তরকারি করে ফেলি, বুঝতেই পারছো, কম তেল দিয়ে যেহেতু খাবে খাবারটা, সেই জন্য অ্যাকচুয়ালি পরিমাণ মতো তেল খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলতো, যে খাবে, এক কথায় আমি তো আর একা খাবো না, খাবারটা সবাই মিলে খাবো। এবার সবাই যেমনটা চাইবে তেমনই তো করবো, তাই না? আর কোনো একদিন তোমরাও ট্রাই করো, তেল খাওয়া তো খুব একটা বেশি ভালো না, তো চেষ্টা করো কম খাওয়ার। আর আমি মাঝে মধ্যে একটু তেল বেশি দিই, কেননা রোজ রোজ একঘেয়ে অল্প তেলে ভালো লাগে না, ওই জন্য একটু বেশি এক সময় দিই। কিন্তু ওই 1 শিপি তেলেই আমার রান্না করতে বেশি ভালো লাগে, টুক করে দিয়ে দিই, হয়ে যায়। তো তোমরা আমার প্রায় রান্নায় দেখতে পাবে আমি 1 শিপি তেলই দিই। আমার অন্যান্য কাজের থেকে রান্না করতেই বেশি সময় লাগে, কেননা 1টা 2টো নয়, 4টে 5টা পদ রান্না করতে অনেকটাই সময় লাগে। আর সেগুলোকে কাটা, বাছা, ধোয়া, আবার রান্না করা, মানে অনেকটাই সময় লেগে যায়। ওই জন্য আমাদেরও কি করে, যেদিন বাড়িতে থাকে সেদিন নিয়ে ধরো এতগুলো তরকারি হয়, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ তরকারি হচ্ছে আমার, তো সেগুলো করতে তো সময় লাগবে। ওই জন্য যেদিন বাড়িতে থাকে সেদিন আমার হাতে হাতে একটু সাহায্য করে দেয় সবজি কেটে।
আর এদিকে হাফ রান্না সব কমপ্লিট। এখন আমি এই গ্যাসটাকে একটু ধুয়ে মুছে রাখবো, কেননা ওই যে বললাম সঙ্গে সঙ্গে করতেই বেশি ভালোবাসি। আর তারপরে ও আসবে পায়েস রান্না করতে। বুঝতেই পারছো পুরুষ মানুষ কোনটা কিভাবে কি করতে হবে সেটা তো জানে না অত। ওই কড়া খুন্তি নিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়ে রান্না করে ফেলে, ব্যাস। তাও ভালোই টেস্টি হয় খেতে। তো ও পায়েস করবে, ওই জন্য এগুলো ধুয়ে মুছে দিচ্ছি। আর কড়াতে একটা তরকারি হচ্ছে, সেটা এখনো নামাইনি, পরে নামিয়ে নেব। আস্তে আস্তে লো ফ্লেমে খাবারটা করছি যাতে খেতে ভালো হয়। তো এদিকে টুকটাক করে সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরটা মুছে নেব, তাহলে আমার কাজ কমপ্লিট। তারপরে ও এসে পায়েস রান্না করবে। আর ছেলের আবদার, বাবা পায়েস খাবো, বাবার কাছে বাবার হাতেই রান্না খাবে। আমিও করে দিলে খাই, কিন্তু বাবার হাতেরটাই বেশি ভালো লাগে ওর। আর এই গরমে ছেলে আবদারও করেছে আমার কাছে আইসক্রিম খাবে। তো আজকে রাত্রে ভেবেছি দুধ নিয়ে এসে আইসক্রিম বানিয়ে দেব, কিন্তু দেখি কতটা কি করতে পারি। তো এই যে আমার রান্নাঘর গুছিয়ে পাছিয়ে কমপ্লিট করেছি। একা মানুষের অনেকগুলোই কাজ থাকে, তো কাপড় চোপড় কাচাকুচো হয়ে গিয়েছে, ঘর ডর মোছাও হয়ে গিয়েছে, যেগুলো আমি ভিডিও করতে পারিনি, ব্যাটারিতে একদম চার্জ ছিল না ওই জন্য। আর এদিকে বাবা ছেলেতে মিলে ঘরের মধ্যে একদম আমি একটু গুছিয়ে রাখার মানে উপায় নেই, মানে এই গোছাবো তো এই এলো পাথারি। বাবা ছেলেতে এইরকম ভাবে ঘর এলোমেলো করে চলে গিয়েছে স্নানে। তো ওরা আসলেই আমি খাবার দাবার নিয়ে খেতে বসবো। দুপুরের খাওয়া দাওয়া শেষ, ঘুমিয়েও ছিলাম খানিকক্ষণ। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে তোমাদের সামনে চলে এসেছি। আর এই যে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, একটা লাইক অন্তত করো, মনের জোর পাবো। তো যাই হোক, এই যে আমি আমার ছেলে খুনসুটিতে মত্ত হয়েছি। এখন এই পর্যন্তই আমার ভিডিওটি, অবশ্যই তোমরা পাশে থেকো কিন্তু, কেমন? তো চলো, টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।